গুড মর্নিং ফ্রেন্ডস। তো সকাল সকাল ব্লগ শুরু করে দিলাম। তো সকাল তো আমার এখন হয়নি, হয়েছে 6টায়। আজকে 6টায় উঠেছি, তারপর সব কাজ টাজ করলাম, করে রান্না বসালাম। তো রান্না চলছে। তো ডাল নামালাম, দেখুন ডাল হয়েছে, ভাত হয়েছে, এখন বাকি রান্নাগুলি করব, দেখতে থাকেন ব্লগ। তো আজকের মেনু দেখে নিন। তো এই দেখুন, এটা মোচাকে সিদ্ধ করে বেসন, চালের গুঁড়া, হলুদ, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা বড়া করব, মোচার বড়া করে আলু দিয়ে রান্না করব। তো মোচা রান্না করতে অনেক সময় লাগে, সকাল থেকে রেডি করতে আমার অনেক সময় লেগে গেছে। এখন রান্না করব, আর এখন 8টা বেজে গেছে, খুব তাড়াতাড়ি আমার রান্না করতে হবে। এর জন্য আমি রেসিপিটা শেয়ার করতে পারলাম না, তবে কেউ যদি আমার রেসিপিটা দেখতে চান, আমার চ্যানেলে রেসিপিটা আছে। আমি অনেক আগেই ভিডিও দিয়েছি মোচার বড়ার রেসিপি, তো দেখতে পারেন। তো দেখতে থাকেন, রান্না করছি। মোচা বড়া হয়ে গেছে, তারপর কড়াইয়ে একটু তেল দিয়েছি ফোড়নে 5 ফোড়ন। তারপর যা যা মশলা আপনারা দেন নিরামিষ রান্না করতে, সব মশলা দিয়েছি, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর দেব ভাজা আলুকে আমি আগেই একটু সিদ্ধ করে একদম ভালো করে ভাজা করে নিয়েছিলাম। মশলা কষানো হয়ে গেছে, তারপর দিয়েছি ভাজা করা আলু, দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি গরম জল। তো একদম শুকনো রান্না করব, এর জন্য ঝোলটা কমিয়ে দিয়েছি। লাস্টে গরম মশলা আর ঘি দিয়েছি, তারপর নামিয়ে নিয়েছি। তো দেখুন, একদম শুকনো রান্নাটা হয়েছে, মাখা, আর দারুণ টেস্টি হয় এই রান্নাটা। আমার তো দারুণ লাগে, আমরা খুবই ভালোবাসি সবাই। আর রান্না করেছি ত্রিপুরার ফেমাস শুটকি, শীতলের চাটনি। ত্রিপুরাতে আসলে আপনারা প্রতিটা হোটেলেই পেয়ে যাবেন শীতলের চাটনি। পপি দি আর পলি দি, তোমাদের তো দারুণ লেগেছে আজকের শুটকি চাটনি। তো চলে আসো, আমি একদম রান্না করে আবার খাওয়াবো। তো এই দেখুন, আনারস কেটে রেখেছি, আর খুব মিষ্টি আনারস, কিন্তু আমাদের ত্রিপুরার আনারস ভীষণ মিষ্টি হয়। আমি অনেক ব্লগে দেখিয়েছি, আনারস বাগানও দেখিয়েছি, আর খেয়েও দেখিয়েছি, আর অন্যদের খাওয়াও দেখিয়েছি। তো সবাই বলেছে ভীষণ মিষ্টি, অ্যাকচুয়ালি ভীষণ মিষ্টি হয় ত্রিপুরার আনারস। আর ত্রিপুরা আনারসের জন্য বিখ্যাত, সবাই জানেন। তো আনারস আমাদের ঘরে ডেইলি থাকে, ভালোবাসি, আর খুব খাই, বিভিন্নভাবে খাই। জ্যাম বানিয়ে রাখি, জুস খাই, আর এমনি তো কেটে খাই, আর চাটনি খাই। তো আমি এখন আনারসের চাটনি রান্না করব। তো আনারসকে কেটে রেখেছি, তো মিক্সি জারে একদম পেস্ট করে নেব। আর দেখুন, কড়াইয়ে বসিয়ে দিয়েছি বাদাম আর পোস্ত দিয়ে আমি এই টকটা করি। তো একটু তেল দিয়েছি কড়াইয়ে, তেলটা যখন গরম হয়েছে দিয়েছি ফোড়নে সরষ, তারপর দিয়েছি পেস্ট করা আনারস। তারপর কিছুক্ষণ কষিয়ে নিয়ে দেব পোস্ত বাটা আর বাদাম বাটা। বাস হয়ে গেল চাটনি, আনারসের চাটনি। দারুণ টেস্টি হয়, না খেলে কেউ বিশ্বাসই করবেন না, একদম সেই টেস্ট। তো এই হচ্ছে আজকের মেনু। কেমন লাগলো আমার আজকের মেনু অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভিডিও কিন্তু শেষ হয়নি, দেখতে থাকেন। আদির জন্য একদম লাস্টে কয়েকটা মোচার বড়া করলাম পেঁয়াজ দিয়ে। তো কয়েকটা বড়া আদির জন্য করছি পেঁয়াজ দিয়ে। আগে তো আমি নিরামিষ বড়া করে রান্না করেছি, এখন পেঁয়াজ দিয়েছি বেশি করে। পেঁয়াজ দিয়ে বড়াটা করে দেবো, ডালের সাথে খাবে আদি। তো এবার ছাদে আসলাম, কাপড় রৌদ্র দেব। ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম, তো এখন একটু রৌদ্রে দিই, একটু রৌদ্র আছে। আর বন্ধুরা আজকে আদির বেঙ্গলি এক্সাম, তো মোটামুটি ভালোই প্রিপারেশন আছে। বাংলা খুব একটা ভালো পারে না, তারপরও মোটামুটি ভালো প্রিপারেশন করেছে। দেখা যাক এক্সাম থেকে আসলে জানা যাবে কেমন হয়েছে। তো আদি তো এক্সামে গেল, এবার আমি ভিডিও এডিটিং করব, অনেক কাজ করব, অনেক কাজ আরও বাকি রয়েছে, দেখতে থাকেন। তো বন্ধুরা স্নান করে কাপড় রৌদ্র দিলাম, আর কি কিছুক্ষণ ঘোরাঘুরি করব, এটাই হবে আমার আজকের ব্লগ। আর পাশের বাড়িতে কাজ চলছে, একদম সাউন্ড হচ্ছে। ভীষণ হাওয়া ছাদে, ভালোই লাগছে। তো বন্ধুরা কি ব্লগ দেব, রোজ রান্না বান্না এসবই তো দেখাবো। বৃষ্টি আসবে, সকালে বৃষ্টি হয়েছিল, এখন আবার ভাব করেছে বৃষ্টি, খুব হাওয়া বইছে, বৃষ্টি আসতে পারে। খুব মজা লাগছে হাওয়াটা, কি হাওয়ায় छूकर मेरे दिल को किया तुमने इशारा, बदला ये मौसम, बदला ये नजारा, छूकर मेरे दिल को किया तुमने इशारा, बाहों में चलिया हमसे सनम क्या पर्दा, हमसे सनम क्या पर्दा। কেমন লাগছে আপনাদের নাইটি ব্লগ? ভালো লাগছে তো? তো বন্ধুরা প্লিজ সাপোর্ট করুন, চ্যানেলকে এগিয়ে নিয়ে যান। এইভাবে চ্যানেল চলে না 40টা 50টা ভিউতে, রিচ একদম ডাউন চ্যানেলের, ওয়াচ টাইম নেই, ডলার নেই, কিচ্ছু নেই। তো ভিডিও করার উৎসাহ কী করে থাকবে? ভিডিও করতে গেলে উৎসাহ থাকতে হবে। উৎসাহ তখনই আসবে যখন ভিডিওতে ভালো ভিউ আসবে। এই ভিউতে কিচ্ছু হয় না, না ডলার হয়, না ওয়াচ টাইম হয়, কিচ্ছু হয় না। আর আমরা তো ইনকাম করার জন্যই চ্যানেলে ভিডিও দিই।
সত্যি যে আমরা ভিডিও করি, এটা আমাদের হবি। লাইফস্টাইলগুলি শেয়ার করে এখানে রাখি, পরবর্তীকালে আমরা দেখতে পারবো, আমাদের নেক্সট জেনারেশনও দেখতে পারবে। এটা একটা স্মৃতি অ্যালবাম। কিন্তু তারপরও আমরা আশা তো করি যে এখান থেকে আমরা ইনকাম করব। ইনকাম করার আশা করতাম না যদি চ্যানেল মনিটাইজ না হতো। যেহেতু চ্যানেল মনিটাইজ করতে পেরেছি, এতটুকু এগিয়ে এসেছি, তো ইনকাম করার আশা তো আমরা করতেই পারি না। আর আমি সত্যি কথা সব সময় বলি, কোনোদিনও মিথ্যা কথা বলি না। আমি মনে করি যা আমি তাই আমি ভিডিওর জন্য আমি এক্সট্রা কোনো কথা বলি না, বা ভিডিওর জন্য আমি এক্সট্রা কোনো কিছু করি না। একদম রিয়েলভাবে আমি আপনাদের সামনে আসি, একদম রিয়েল ফেস নিয়ে, কোনো মেকআপ না, কিছু না, একদম রিয়েল ফেসে আপনাদের সামনে আসি। একদম যা রান্না করি তা দেখাই, যা কাজ করি তা দেখাই। যতটুকু আমি ভিডিওর সামনে দেখাই ততটুকুই আমি। তো অনেকে ভালোবাসেন আমাকে, আমি সেটা অনেক দিন ধরেই দেখে আসছি। কারণ ভালো যদি না বাসতেন, ভিউ দিতেন না, এই জায়গায় আমাকে নিয়ে আসতেন না। ভালোবাসেন বলে আমাকে এই জায়গায় নিয়ে এসেছেন। তো আপনাদের ভালোবাসা আরও অনেক 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 চাই, আরও অনেক লোকের ভালোবাসা চাই, অনেক দূর এগিয়ে যেতে চাই। এটা একটা স্বপ্ন, আর এই স্বপ্নটা সত্যি করতে পারেন আপনারা। তাই বলছি, প্লিজ সাপোর্ট করবেন। একদিন ভিডিও দেখবেন, পরের দিন দেখবেন না, আবার অনেক দিন পর দেখবেন, এটা করেন না। কন্টিনিউ ভিডিও দেখে যান, কন্টিনিউ সাপোর্ট করে যান। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, এখানেই এন্ড করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই মাফ করে দেবেন। তো আজ এখানেই রাখছি। বাই।